গেল বরবাদ সিনেমার সকল আলো 12 মিনিট কর্তন সাপেক্ষে কাল সেন্সর পাচ্ছে বরবাদ সিনেমা। 12 মিনিট কর্তন মিন হচ্ছে এই টানা 12 মিনিটের ভায়োলেন্সের যে দৃশ্যগুলো আছে সকল মিনিটকে কর্তন সাপেক্ষে কালকে কর্তন সাপেক্ষে সেন্সর পাচ্ছে মেগাস্টার শাকিব খানের বরবাদ। আমি আবারও বলছি, আমরা কোনো কর্তন চাচ্ছি না, এই তরুণ প্রজন্ম চাচ্ছে ভায়োলেন্স। ভায়োলেন্সটা কি বাংলা সিনেমার মানুষ বা বাংলাদেশের মানুষ দেখতে চায়, বাংলা সিনেমা ভায়োলেন্স কিভাবে তুলিয়ে আনে। আমরা কালকে ঠিক সকাল 9টার মধ্যে এফডিসির সামনে উপস্থিত থাকতে চাই, শান্তিপ্রিয় আন্দোলন করতে চাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? বরবাদ, মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে নাটকীয়তা কিন্তু চলছে, টান টান উত্তেজনাময় একটা ব্যাপার স্যাপার ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এই বরবাদ নিয়ে নানা রকম চক্রান্ত আপনাদেরকে আগেই বলছিলাম, আপনারা অনেকেই কান দেন নাই, অনেকে বলছেন মিথ্যা কথা বলতেছি, ফালতু কথা বলতেছি, বাট প্রমাণ পাইতেছেন তো ভাই। আমরা আউল ফাউল খবর কখনো দেই না, আমরা আগে দিয়ে দিই। আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা নিউজগুলো আগে দিয়ে দিচ্ছি, সেই জন্য আপনাদের অনেকেরই সহ্য হচ্ছে না। বাট ফাইনালি আজকে তো ফলটা পাইতেছেন। আপনারা যদি আগে থেকে অ্যাওয়ার হয়ে যেতেন তাহলে কিন্তু আজকে এইসব লোক বরবাদ সিনেমা কর্তন করার সাহস পায় না। যাই হোক, মূল টপিক আসি, মূল পয়েন্টে আসি। তবে কি নিভে যাবে বরবাদ সিনেমার আলো? মুক্তি থেকে পিছিয়ে যাবে বরবাদ? এক চুলও না। বরবাদ এই ঈদে আসবে, বিনা কর্তনেই বরবাদ আসবে। প্রডিউসারের টাকা কি কারো বাপের ঘর থেকে নিয়ে দেওয়া? যে প্রডিউসার টাকা এখানে লগ্নি করছে কারো বাবার টাকা, তার নিজস্ব কষ্ট করা শ্রম কিছু টাকা দিয়ে সে ভালোবাসার জায়গা থেকে মেগাস্টার শাকিব খানকে নিয়ে সিনেমাটি নির্মাণ করেছে। এটাই কি তার অপরাধ? এটাই কি প্রডিউসারের অপরাধ? একজন নতুন তরুণ পরিচালক, তার স্বপ্ন সে তার বিকাশ সে ঘটাতে চেয়েছে, তাকে আটকে দেওয়া হচ্ছে। এটাই কি তার অপরাধ? এটাই কি অপরাধ? এই যে একের পর এক নতুন আলোগুলোকে নিভিয়ে দেওয়া হচ্ছে। আপনারা তো একটা বরবাদকে নিভাচ্ছেন না, আসলে একটা বরবাদের আলো নিভাচ্ছেন না, আপনারা গোটা চলচ্চিত্রের আলোকে নিভিয়ে দিচ্ছেন। আজকে বরবাদ যদি কর্তন সাপেক্ষে যদি সেন্সর পায়, তাহলে কি কোনো বড় প্রডিউসার সিনেমা করার সাহস পাবে আর বাংলা ইন্ডাস্ট্রিতে? পাবে কিনা, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আদৌ কি তারা সাহস পাবে নতুন করে সিনেমা বানাতে? আমার তো মনে হয় না। সিরিয়াসলি আমার মনে হচ্ছে না যে তারা নতুন করে সিনেমা বানানোর সাহস পাবে। সাকিবিয়ানরা, আবারও বলছি, আন্দোলনের দিকে আমরা ধাবিত হতে যাচ্ছি। কাল ঠিক সকাল 8টার মধ্যে আমরা কারণ বাজার থাকবো। দেন তারপরে হচ্ছে আমরা এফডিসিতে যাব। তারপরে হচ্ছে আমরা সেন্সর সার্টিফিকেশন বোর্ড যেখানে আছে সেখানে আমরা শান্তিপ্রিয়ভাবে আমাদের অভিযোগগুলো আমরা দায়ের করব, করে ওখান থেকে গ্যাঞ্জাম ছাড়াই চলে আসবো। কারণ আর যাই হোক, সাকিবিয়ানরা অভদ্র নয়, সাকিবিয়ানরা বেয়াদব নয়, সেটা আবার আমরা প্রমাণ দিতে যাচ্ছি। একটা কথা বারবার বলছি, হিংসা নয়, ভালোবাসায় বিশ্বাসী। দিন শেষে আমরা বাংলা চলচ্চিত্রের উন্নয়ন চাই, ক্ষতি চাই না। প্রডিউসারের উন্নয়ন চাই, ক্ষতি চাই না। একটা কথা বারবার বলে দিচ্ছে একজন দর্শক হিসাবে, প্রডিউসার বাঁচলে ইন্ডাস্ট্রি বাঁচবে, ইন্ডাস্ট্রি বাঁচলে আর্টিস্ট বাঁচবে, আর্টিস্ট বেঁচে গেলে সিনেমা হলও বাঁচবে। অর্থাৎ বুঝতেই পারছেন কত বড় চক্রান্ত হচ্ছে শাকিব খানের বরবাদ নিয়ে। এই চক্রান্ত খালি আমরা চক্রান্ত ভেঙে দিব। সিরিয়াসলি বলছি, বিনা কর্তনে সিনেমা চলে আসবে, বিনা কর্তনেই সিনেমা রিলিজ পাবে। এটা জাস্ট একটা কথাই। আর বরবাদের আলো নিববে না। সাকিবিয়ানদের হৃৎপিণ্ডে যতদিন পর্যন্ত আলো আছে, হৃৎপিণ্ডে যতদিন পর্যন্ত নিঃশ্বাস আছে, ততদিন পর্যন্ত শাকিব খানকে কেউ ক্ষতি করে, শাকিব খানের সিনেমাকে ক্ষতি করে সে বের হয়ে যাবে, এরকম বাপের বেটা বাংলাদেশে জন্ম হয় নাই। সোজা হিসাব পরিষ্কার, কথা পরিষ্কার, হিসাব পরিষ্কার, মেসেজ পরিষ্কার। হিসাব কি বুঝতে পারতেছেন তো? মেসেজ কিন্তু একেবারেই পরিষ্কার। তো সবাইকে বলছি, আমরা শান্তিপ্রিয় আন্দোলন করব, কোনো প্রকারের কোনো গ্যাঞ্জাম করব না। আমরা আমাদের প্রবলেমগুলো, আমাদের মনের খোরাকগুলো আমরা সেন্সর বোর্ডকে বলতে সক্ষম হতে চাই, সক্ষমতা দেখাতে চাই। যে তরুণ প্রজন্ম কি চায়, যারা যাবে ওখানে কেউ ওল্ড ম্যান যাবে না, সব তরুণ যাবে, তুর্কিরা যাবে। সো সবাই যে যার মতো করে আমরা ভদ্র ভাষায় প্রেজেন্টেশন দিব যে আমরা কি করতে চাই। বরবাদকে আমরা বিনা কর্তনে দেখতে চাই, বরবাদকে আমরা বিনা কর্তনে দেখতে চাই, বরবাদকে আমরা বিনা কর্তনে দেখতে চাই। বাংলা সিনেমার জয় হোক, বাংলা সিনেমার জয় হোক, বরবাদ সিনেমার জয় হোক, বরবাদের প্রডিউসারের মুখে হাসি ফুটুক, ডিরেক্টরের বিকাশতার দাম আকুক। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চলচ্চিত্র জিন্দাবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসলে খুবই নার্ভাস। আসলে আমি আমার লাইফে এত ভিডিও কখনো বানাইছি না, আমি জানি না, এরকম ক্ল্যাশ নিয়ে এই প্রথমবারের মতো অনেকগুলো সিরিজ আকারে ভিডিও বানাতে হচ্ছে। আমি সিরিয়াসলি খুবই নার্ভাস। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।